দেন্দির ঘরের দেন্দি মামুন্যার বইন আছে না আও 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 দেন্দি আর একটা হায়ার করছে তাই যে মন তাই লগের ডাওয়ার আর একটা বাড়া করে লয়ে আইছে এসার লগের তেসা মিলছে কই যে আমি তাইর মো আজ্ঞা দিছিলাম দেখিয়া আর এটা বাড়া করে আনছে এটা আমার বেলুনদা ফেলে বাইরাইব এটা আমার বেলুনদা বাইরাইব মানে আনচত কিলো এই দেন্দি আনচত বালা টানতি বা টানতি তোর মতন এটা লইছ তোরে কইছিলাম বালা টানতি এটা কথা মতো কিছু তা বুঝাইব এটা তো হেডে হইলো তো তুই কইতি বাড়া করার কি দরকার আছিল উদয় তোর মার টেয়া খরচ হয়েছে আরো মানে কি একটা জিনিস দেহ তাই মায়না কাজ্জা লাগাই দিও না জায়গায় প্রবাসী রুমি আহমেদ মামুনের নিয়ে একটা ভিডিও করছিল মামুনের মা রেনিয়া যে মামুনে এই যে লাইলার সাথে ছাড়াছাড়ি হয়েছে তারপর আবার নতুন একটা যে বিয়ে করছে সেটার আসলে বয়স বেশি এই নিয়ে একটা ভিডিও করছিল যে সমস্যা পুরোটা হচ্ছে মামুনের মায়ের কারণ মামুনের মা যদি আগে থেকে এগুলা নিষেধ করতো মামুনরে তাহলে মামুন এগুলো করতে পারতো না তাই এই ভিডিওটা আসলে দেখা যে মামুনের একটা বোন আছে সে আসলে কথা বলতে পারে না প্রতিবন্ধী সে আসলে এইটা দেখা তারপরে কি করছে এই রুমি আহমেদের ভিডিও মোবাইল স্ক্রিনে আইনা তারপরে সেটার রোস্টিং করতেছে ভিডিওটা আমি প্রথমে দিয়েছি দেখছেন কিভাবে রোস্টিং করতেছে তাহলে রুমি আহমেদ কি বলতেছে যদি এই আসলে কথা বলতে পারতো কথা বলতে পারে না তাই এইভাবে করতেছে যেখানে যায় সেখানেই ভিডিও বানাইতেছে রোস্টিং মানে রিটার্ন রোস্টিং ভিডিও দিয়ে তৈরি করে দিতেছে যদি কথা বলতে জানতো তাহলে কি করতো কথা বলতে পারে না সেই জন্যে এরকম বানাইতেছে কথা বলতে পারলে কি করতো তো যাই হোক এই যে রুমি আহমেদ আসলে যে কথাগুলো বলছে উনি তো লিগালি সত্যি কথা বলছে মামুনি যখন লাইলার সাথে থাকলো 4 বছর থাকলো কোনো বিয়ে শাদী নাই কিছু নাই একটা ছেলের বয়স হচ্ছে 18 থেকে 19 বছর আর মহিলার বয়স হচ্ছে 50 বছর সেই মহিলার সাথে সেই রুমের ভিতরে থাকে ঘুমায় খায় লয় সব ঘুরে ফিরে মানে এভরিথিং সব কিছু করে এটা মামুনের মাও জানে তা মামুনের মার বয়স ওই রকম 50-60-এর মতো হইয়া তার এক ছোট ছেলে তার সাথে কিভাবে লাইলারে থাকতে দিত তাহলে সেই সময় যদি নিষেধ করতো তাহলে কিন্তু এই কাজ মামুন করতে পারতো না তা যাই হোক লাইলার কাছে চলে আসছে যে কোনো কারণে আসার পরে এখন কি করছে আর একটা বিয়ে করাইছে তা সেটার বয়স আসলে প্রায় 40-এর উপরে ঠিক আছে তাহলে তো মামুনের মারই দোষ তাই রুমি আহমেদ তো মিথ্যা কথা বলে নাই তাই এই লিগালি সে কথাটা বলছে কারণ সে বাংলাদেশের যত ঝামেলা মানে বাংলাদেশের যত ভিডিও তৈরি হয় সেগুলোর প্রতিবাদ সে আসলে করে সেইভাবে মামুনের এই প্রতিবাদটা করছিল কিন্তু এটা এখন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে রুমি আহমেদ একটা ভিডিও তৈরি কাজ ছাড়তেছে এদিকে মামুনের মা মামুনের বোন একটা ভিডিও করে ছাড়তেছে মানে মোটামুটি একটা অনলাইন যুদ্ধ তা দেখা যাক শেষ পর্যন্ত কারা আসলে জয়লাভ করে আমি মনে হয় যে রুমি আহমেদের সাথে পারবে না কারণ সে অনেক জানুক